তো ভাই সত্যি আমি জানি এটা কেমনে কি হইতেছে, কিন্তু এবার আবার এক এক হয়ে গেছে। ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইওর ভেরি ফান এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে অনেকদিন পর আবারও চলে আসলাম আমরা শ্যাডো ফাইট 2 তে। তো এতদিন পর ভিডিও আসার কারণে হয়তো আপনারা বলে গিয়েছেন যে আগের এপিসোডে কি হয়েছিল। তো গেমে যাওয়ার আগে আমি শর্টকাটে আপনাকে বলে দিই যে আগের এপিসোডে কি হয়েছিল। আগের এপিসোডে আমরা ল্যাংসের সেকেন্ড বডিগার্ড ব্রিককে হারাইছিলাম অনেক বাজেভাবে। আজকেও চেষ্টা দেবো ল্যাংসের আরেকটা বডিগার্ডকে হারানো, তাই কথা না বাড়ি ভিডিওটি তাড়াতাড়ি স্টার্ট করা যায়। তো ব্যাটেল ফিল্ডে এসে দেখা যাচ্ছে যে কোনটা খেলা যাবে। টুর্নামেন্ট ইজি দেখা যাচ্ছে আর ল্যাংসের এটা ইম্পসিবল দেখা যাচ্ছে। তো বর্তমানে তো এই ল্যাংসের এটা তো খেলতেই পারবো না, টুর্নামেন্টেই খেলতে হবে। টুর্নামেন্টটা ইজি দেখা যাচ্ছে। তো আগে আমরা একটু দেখে আসি যে একটু ওয়েপেনের দিকে, ওয়েপেন কিছু আনলক হয়েছে কিনা। তো ওয়েপেন এখান তো কিছু উঠছে, দেখি স্পেশাল কি এটা ভাই। জেমস দে মাত্র 9টা আছে, আরও 9টা দরকার, 99টা দরকার ভাই। 9-এর সাথে আরও 9টা যোগ করতে, 9টা যোগ করতে হবে না, 9-এর সাথে আর 9টা বসাতে হবে। তো এইটা কেনার তো বর্তমানে অকাত নাই, অন্য কিছু দেখি। তো এখানে ফ্রি ডায়মন্ড দিতেছে, এগুলো পরে নেব। এইগুলো আপডেট অপশন, এইগুলো আপডেট করতে পারবো 770 কয়েন 510, এটা আছে ভাই, এটা কিনতে হবে। এটা কিনা নেই আগে, তো কিনা নেই, পারচেস করে নিই, কারণ এটা ফাইটামিন দিয়ে কাজে লাগবে ভাই সামনে। তো এটা বেস্ট আছে, বেস্টও আনলক আছে কিন্তু 630। এটা দু একটা ম্যাচ খেললে হয়তো এটা আনলক করতে পারবো, কারণ বর্তমানে তো 87 কয়েন আছে, আর বেশি নাই। তো 95 দিয়ে এটা আপডেট করতে পারবো। এটাও নাই ভাই, আপডেট করার ইয়াটাও নাই। তো আগে ইয়াটাই খেলি ইম্পসিবল, তো এটা এটা আগে টুর্নামেন্টেই খেলি। তো দেখি টুর্নামেন্টে কার সাথে ফাইট করে। এটা কি মাডম্যানের সাথে ফাইট করছে। দেখি কেমন পাওয়ারফুল লুক, তো ভাই পুরো ডেঞ্জারাস লুক, পাওয়ারফুলও যাতে মনে হয়। কারণ ইজিতে তো একটু সহজ হবে আমার জন্য, কারণ বেস্ট হেলমেট সবই আছে আমার, তাই আপডেট হবে। ফার্স্ট শট হাই দিছে ভাই। আমি কিন্তু আমার শট একটু ড্যামেজ বেশি খাবো, কারণ আমি ওর থেকে পাওয়ারফুল, আমার ওয়েপেন পাওয়ারফুল। আমি প্রায় অনেক এইচপি খাই দিছি, ক্রিটিক্যালও মারছে, কিন্তু এত বেশি একটা এইচপি কাটে নাই। তো এই শটটা আবার এইচপিটা কাটছে ভালো, একটা ভালো একটা শট লাগাইতে পারি, ডাবল শটটা লাগাইতে পারি। লাগে না ভাই, একটু লাগছে, ডাবল শটটা লাগাইতে পারলে ভালো আসলো। ওই মাথাটার মধ্যে একটা দিছি ফাইট। ও ভাই করেক্টটা এইটা মানে হ্যান্ড কমব্যাট, এটা ভালোই ভাই। মাথাটার মধ্যে দিতে ধরছিলাম কিন্তু লাগে নাই। কী করতেছে না করতেছে আমি নিজেও জানি না ভাই, খালি এদিক এদিক খালি মারতেছে। অনেকদিন পরে খেলতেছে তো খেলা ভুলে গেছি ভাই। তবুও প্রথম রাউন্ড জিতে লাইছি, কারণ এটা ইজি, একটু নর্মাল বা হার্ড আইলে বোঝা যাবে যে কেমন খেলা ভুলে গেছি। তো এইগুলো তখন ইজি, এটার জায়গায় পারতাছি। তো ফার্স্ট শট আমি দিছি এবারকার, কিন্তু এবারকার এইচপিও ভালো কাটছি, ক্রিটিক্যাল দিছি, কিন্তু এইচপি তো ভাই জানি ক্রিটিক্যাল লাভ হলো কি। তো এটা ভাই খালি এদিকে এদিক দৌড়াইতেছি, ডাবল শটটা দিতে পারতাম, ডাবল শটটা লাগাইতেই পারতাছি না। এই যে একটা লাগে পরের টার লাগে না, একটা লাগে পরের টার লাগে না। আমার স্পেশাল শটটা দিতে হবে, স্পেশাল শটটা এটার মধ্যে ভালো হয়েছিল। এটাতে তো মনে কাটতো না, আগেরটা তো ছুরির মতো ছিল, এটা লাগে কাটে। আর একটু এইচপি আসেই, একটু এইচপি খাই দিতে লইব। একটা লাথি মারতে দিচ্ছিলাম, লাগে নাই। তো ভাই বাচ্চা গেছে কিন্তু লাস্টের শটটা লাগিয়েছে, ডাবল শট না, লাস্টের শটটা লাগিয়েছে। 225 টোকেন পাইছি, 35 নাকি 25 টোকেন, আমি খেয়াল করিনি। তো এটা কি ভাই, আমার এগুলো দেখার দরকার নেই, তাড়াতাড়ি স্কিপ। ও একটা নতুন সার্ভাইভাল মোড আনলক করছে, মিনিমাম 40, মানে ও ধাপে ধাপে যেমন একটার হারাইলে 40 কয়েন দিব, পরেরটার হারাইলে 80 মনে হয়তো দিব। তো এটা টুর্নামেন্ট আরেকটা খেলি, ভেলভেটের সাথে পড়ছে খেলা, কারণ ওইটা আরও ইম্পসিবল দেখাইতেছি ল্যাংসের। এটা লেভেল আপ হন পর্যন্ত মনে হয় না সহজ হইব। তো এটা নর্মালে আসলো, দেখি নর্মালে কেমন ফাইট হয় এটা লাগে। একটু খেলা তো ভুলছি ভাই, কারণ আন্তাজি মারতাছি, এগুলো লাগলে লাগতেছে, না লাগলে নাই। আন্তাজি মারতাছি ভাই, একটাও মনে করো একদম ঠিক ট্যাকটিক্সের মাধ্যমে মারতাছি না, আন্তাজি যাইতাছি সামনে আর মারতাছি। আমারও এইচপি ভালো গেছে, আমি হাফ এইচপি লয়ে পড়ছি। তো এই রাউন্ড তো ইজি জিতলাম, আমার অনেকখানি এইচপি আছে ভাই। এই শটে আমারও হাফ এইচপি বেশি কাটাইছে, কিন্তু ইজি আমার মতো সেম এইচপি না, আমার একটু কমে আছে বেশি এখন। প্রথম রাউন্ডটা তো জিতেই লাগবো, প্রথম রাউন্ড জিতলে একটু অ্যাডভান্টেজ হয় এখন, প্রথম রাউন্ড হারা যেত না। এই ডাবল শটটা দুইবার লাগলে, একটা যদি মাথাত লাগতে পারে ভাই, মারাত্মক এইচপি কাটে। ডাবল শটটা মাথাত লাগছে, করা হয়েছে ভাই। তো সেকেন্ড রাউন্ড দিয়ে কেটে দিতে, সেকেন্ড রাউন্ডও তো ইজি জিতালাম মনে হয়। সেকেন্ড রাউন্ডটা যেমনি হোক জিততে হবে, কারণ এইগুলোর মধ্যে সময় নষ্ট করে লাভ নেই। আমার ল্যাংসের আরেকটা যদি এই এপিসোডে যদি পারে আরেকটা বডিগার্ড আর
পারমু কেমনি, এইটা মনে হয় তো আমার এইচপি তো একদম পুরো নাই বানায় লাগছে। আমি এইচপি নিতে অ্যাগ্রেসিভ মোডে গেছে ভাই, মারাত্মক মার দিব, যেটাই দিব এখন দাপ দুপ লাগবো, কিন্তু হাফ এইচপি তো আনতে না। এই রাউন্ড আয়তো না, এই রাউন্ড আর এইটুকু মিনিটে যদি ক্লাচ করে লাই তো তো ভাই পুরা অসম্ভব, এটা অসম্ভব। ক্লাচ করার কথা বলার আগে মেরে দিছে ভাই। 3-2 রাউন্ড, ফাইনাল রাউন্ড এটা। দেখি এই রাউন্ডটা দিতি নর্মাল, এটার মধ্যে হাইরা গেলে তো ভাই কইছি না, খেলা অনেক ভুলে গেছি এই কয়দিন, অনেক গ্যাপে আসলে ঈদ মিদ আসলো, এই জন্য ভাই খেলা অনেক ভুলে গেছি গা। খালি আন্তাজি মারতেছি, লাগতেছে না লাগলে নাই। আমার মারতেছে ভাই, উদু মারতে এই ডাবল শট হেড খাইছে। ক্রিটিক্যাল না, ক্রিটিক্যাল লাগবে একটু, এইচপি কাটার দরকার ছিল, এটা বেশি কম কাটছে ভাই। আমারও এইচপি প্রায় কমায় লাইছে, আমারও হাফ এইচপি, হ্যারো হাফ এইচপি ভাই। করা ইন্টেন্স ফাইট হইতেছে, ইন্টেন্স। কিন্তু মেন কথা ইয়া পড়ে আছে আর আমার ইয়া পড়ে আছে মায়ের। এটা তো একটু ড্যামেজ কম দিব এখন, তো এটাই তো সমস্যা। আমার বড় ড্যামেজ ডাবল দিব, আর আমি একটু ড্যামেজ দিতে পারবো। হাতে বেশি একটা ইয়া না, ক্রিটিক্যাল লাগবে, মাত্র একটু ড্যামেজ দিছে। এটাও মনে হয় ম্যাচটা প্রথম রাউন্ডে মনে হয় হারমো। তাই এটা শেট, আবার খেলতে হবে নর্মালটা, আবার খেলতে হবে তাই ভাই। এটা হইলো না। এই হারার পর 13 কয়েন দিছে মাত্র ভাই হারার পর। তো এটা আর কি, আবার খেলি তো ভাই। জানি না কি হইতেছে, কিন্তু আবার এক হয়ে গেছে এই ম্যাচটাও, কি হার মনে কি আল্লাহ জানে। এই সেকেন্ড রাউন্ডেও ভাই আবার অ্যাগ্রেসিভ মোডে গেছিল গা, কড়া মাইর দিছে, কড়া লেভেলের মাইর দিছে ভাই। কিন্তু ইয়াটা অফ আসলো, রেকর্ডিংটা অফ আসলো, দেখাইতে ভাই মারাত্মক মাইর দিছে, আমি খাওয়াইতেও পারিনি। কিন্তু এই রাউন্ডটা ভাই আমি অনেকখানি এইচপি খাইলেছি, এই রাউন্ডটা যেজন লাগতো না, যেজন জিততে দেওয়া যেত না, কারণ আবার খেলতে হবে, নাহলে এই নর্মাল রাউন্ডে যদি 3বার খেলি তাহলে তো ভাই পুরো বাজে অবস্থা ভাই। খেলা মারাত্মকভাবে বলছি ভাই, একটু সেফে খেলতে হইব, দূরে থেকে খেলতে হবে ভাই। যেমন এই রাউন্ড হারা যেত না, এই রাউন্ড অসম্ভব, এই রাউন্ড হারলে সমস্যা আছে ভাই। অনেক এইচপি খেলেছি, এন থেকে যদি হাইরা যায় ভাই মান সম্মান পুরাই শেষ ভাই। মার খাইতে খাইতে অবস্থা কাই লেগেছে। আগের রাউন্ডে যে মার দিছে ভাই, আমি তো ভাবতেছিলাম আর কত মার খাম ভাই। ইয়াল্লা ভাই এই রাউন্ডে হারবো নাকি, একটু আছে ভাই, একটু এইচপি, দমজনের একটু এইচপি ভাই। আমি একটা শট দিলাম একটু, শেট ব্রো। এই রাউন্ডে আবার খেলতে হবে ভাই, এটা কোনো কথা? তো এখন এই নর্মাল ম্যাচটা আবার খেলতে হবে। তো ভাই সত্যি আমি জানি এটা কেমনি কি হইতেছে, কিন্তু এবার আবার এক হয়ে গেছে ভাই। সত্যি কোনো স্ক্রিপ্টেড না এটা, আমি খেলতেছি এমনি নর্মাল, কিন্তু এবার ভাই এই আগের রাউন্ড, প্রথম রাউন্ডে ও অনেক খারাপভাবে মারছে, কিন্তু পরের রাউন্ডে আমি জেতার কারণে এক আবার হয়ে গেছে ভাই। এটা ফাইনাল রাউন্ড ভাই, এটা যদি না দিতে এই নর্মাল রাউন্ড আমার 3বার খেলে আবার আরেকবার খেলতে ভাই, আমি জীবনও আর খেলতাম না, আমি গেমই কাইটা দিম ভাই। এটা এই নর্মাল রাউন্ড ভাই আমি 3বার খেলতেছি, আবার যদি এবার এটা যদি 4বার খেলি তো ভাই এটা মানে অনেক শরমদায়ক একটা জিনিস। এখন ভাই হাফ এইচপি, তবু ভাই হাফ এইচপি, আমার এইচপি ভাই অনেক কমায় লাইছে, ভাই। এই রাউন্ড যেমনি হোক হারা যেত না ভাই, এটা মানে মান সম্মানে রাখবো, এইটা যেমনি হোক হারা যেত না ভাই। আর একটু আছে এইচপি, এটা যেমনি হোক ভাই খাইতে হবে, আর নাহলে এটা আবার এই রাউন্ডে আবার খেলতে হবে ভাই। আল্লাহ ভাই আমার এইচপি মানে অনেক মারাত্মক আছে ভাই। একটু আর একটা শট, ভালো একটা শট ভাই। ভাই মানে এতক্ষণ পর একটু শান্তি ভাই আইছে। এটা ভাই 3 নাম্বার রাউন্ড আবার এক হয়েছে, একটু লেগে নাহলে এটাও আবার হারলাম হলে ভাই। যেমনি হোক ভাই এই রাউন্ডটা জিতছি ভাই, এটা মারাত্মক কঠিন রাউন্ড আসছিল, নর্মাল রাউন্ড আসছিল ভাই। হার্ড তো খেলতাম না, এটা সার্ভাইভালটা খেলা দেখ। হার্ড ভাই এটা আর খেলতামই না, এটা দিয়ে টাকায় লাভ নেই ভাই। ওইটা আমি নর্মালটা এত কষ্ট হয়েছে গা, এটা কিনতে পারবো না এখন তো 630। সার্ভাইভাল খেললে ভাই, এটা খেলতে পারবো, সার্ভাইভাল খেললেই একটু দেখি এটা কনসেপ্টটা কেমন, কনসেপ্টটা একটু বুঝ যাই ভাই সার্ভাইভাল খেললা। তো ঢোকা যাক সার্ভাইভালে। তো সার্ভাইভালে ফার্স্ট রাউন্ড দেখি কেমন ফাইট হয়, এটা কেমন মানে ডিফিকাল্ট কিনা, এই সহজেই আমার তো লাগে প্রথম সহজেই আইবো প্রথম রাউন্ডগুলো, এক রাউন্ডের ম্যাচই, এগুলো বেশি ম্যাচ না, মানে মানে আমি খেলতেই থাকবো, খেলতেই থাকবো, আসতে থাকবে আর আমি খেলতেই থাকবো এরকম, যতক্ষণ ধরে জিততে না পারি, মানে জিততে থাকি আর কি। তো এইচপি তো ভালো, মানে অল্প নর্মাল শট অনেক এইচপি কাটতেছে ভাই প্রথমে, ওই নর্মাল আসতেছে আর কি, মানে একদম ইজি নিচেও যেটা থাকে আর কি মনে হয়। তো ভাই তাতে এটা শেষ করি। তো ভাই এমনি করে 5 নাম্বার রাউন্ড আসছি, মাঝখানে তো এইচপি পুরাই নাই হয়ে গেছিলো গা। প্রত্যেক ভাগ্য ভালো যে
প্রত্যেকটা ইয়ার মধ্যে মধ্যে একটু এইচপি বাড়ায় দেয় প্রত্যেকটা রাউন্ডের পরে পরে। তো এই রাউন্ড তো মনে হয় না জিততে পারবো, আর একটু এইচপি আসোই। তো দেখি 5 রাউন্ড জেতার পর কত 4 রাউন্ড জেতার পর কত কয়েন দেয়। তো ভাই এটা তো নো দে ভাই, এটা ভিডিও দেখে আবার খেলতে পারতাম না আবার। এটা এই নেক্সট রাউন্ডে আবার দিব। তো দেখি 263 কয়েন দেয়, ভালোই কয়েন দিছে। তো যে সঙ্গে ইয়া শর্ট পড়বো এর থেকে একটু সার্ভাইভাল খেললে কয়েন নিতে পারবো। তো এখন ইয়া বেসটা কিনতে পারবো, বেসটা কিনাই দেখি বেসটা। তো বেসটা কিনবো ভাবছিলাম, বেসটা কিনি। এই আর জানি কি একটা আপডেট করান যায়। তো আপডেটটা কী করবো না পরেই করি এটা কি শিখাইতেছে এটা শিখাই। তো এন একটা মুভ শিখাইতেছে। তো এটা এন দেখাইতেছে এই 40% চান্স, 5 সেকেন্ড। ভাই এইটা তো দরকার নেই, কিন্তু আমার হেডা কোবরার এটা দরকার নেই। এটা হেডা দেখি, হেডা যদি একটু ইম্পর্টেন্ট হয় আর কি। এটা 50% ড্যামেজ ওয়ান ইউর হেলথ ইস লো, এটা দরকার ভাই। এটা আমি আগেও একবার লয়ে খেলছিলাম, এটা দরকার। কোবরা এটা আগের বার লওয়ার সময় পড়ি নাই, কিন্তু এবার পরে নিছি। এটা আসলে কোনো কামের না, এটাই থাকুক ভাই। বেস্টটা কি আপডেট করবো নাকি এটা আপডেট করবো? কিছু একটা আপডেট করতে মন চাইতেছে, কিন্তু আবার ওই কয়েনটাও মানে খরচ করতে মন চাইতেছে না। তো আর কি, আজকের জন্য এতটুকুই দেখা যাক ভিডিওটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর বলে যাবেন যে কী গেমের ভিডিও দেখতে চান, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর কমেন্টটা ফুল রাখবেন, যতজনই আমার ভিডিও দেখেন লাইক করেন সবাই একটা করে কমেন্ট করে দেওয়া যাবেন। তাহলে আরও ভিডিও ছাড়া আপলোড করার উৎসাহ পাই। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।